হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 10টা। তো এই যে আমি অনেকটাই ব্যস্ত আছি, ভিডিও করার সময় পাইনি সেরকম। তো এখন আমি ঘর মুছছি, ঘর দূর সব গুছিয়ে নিলাম। কালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, ওপরের ঘর দূর সব পরিষ্কার করে রেখেছিলাম, সিঁড়ি টিড়ি সমস্ত কিছু মুছে রেখেছিলাম। কিন্তু কালকে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে যে সব নোংরা হয়ে গেছে। তো আমাকে আবার নতুন করে সব ভালো করে পরিষ্কার করতে হচ্ছে, প্রচুর কাজ এখনও পড়ে রয়েছে। তো এখন নিচের এই যে ঘরটা মুছলে মোটামুটি নিচের ঘরের কাজটা কমপ্লিট হবে, তারপর আমি ওপরে যাব। অনেক কিছু কাচতেও বাকি আছে, কাচাকুচোও হয়নি আমার। সকাল 7:30টার মধ্যে কাচাকুচো সব কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমার আজকে কিচ্ছু কাজ সরেনি। যেহেতু আমার ওই যে সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়ে মুছতে ওখানেই অনেকটা সময় লেগেছে। সকালে উঠে ছাদ ঝাড় দিয়েছে, ঘর দূর ঝাড় দিয়ে এই যে জানলার কাজ টাজ সব মুছেছি, ওইগুলো করতে গিয়ে আমার 7:30টা বেজে গিয়েছে। 5টায় উঠেছি, 5টায় উঠে 2 ঘন্টা সময় লেগেছে টুকিটাকে এই সমস্ত কাজ করতে। ঠিক আছে, এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকানে। তো তারপর আমি ঘর দূরগুলো গোছালাম এক পাগে, এখন ঘরটা মুছছি। সকালে আমার ঘর মোছা হয়ে যায়, এখন মুছছি একবারে সমস্ত বিছনা টিছনা ঝেড়ে এখন ঘরটা মুছছি। তার মানে মোটামুটি আমার নিচের কাজটা এখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি ওপরে যাবো। আজকে আমাদের কামান আছে, তো আজকে আমাদের আবার আতপ চালের ভাত খেতে হবে, অনেকটাই সময় লেগে যাবে। জানি না কখন রান্না বান্না হবে, দেখা যাক। চলো ঝটপট করে কাজ সেরে নিই, এখন অনেকটাই ব্যস্ত আছি। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। এখন দেখো বালতিতে জল নিয়েছি, আমি একা একা ক্যামেরা করছি সেই জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। এই যে এখন আমি ঘরটা মুছবো, এই জায়গাটা মোছা হয়ে গেল, যে ডাইনিং টেবিল এগুলো সব মুছেছি। তা দেখো আমাদের দাদাভাই যে কাঁচা কলা নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, এখানে ঘি নিয়ে এসেছে, ওখানে আতপ চাল আছে। তো আমার এই যে কয়েকটা বাসন হয়েছে, এগুলো পরে ধুবো। আমি ডাইনিংটা মুছে এই দুধটা গরম করে এখানে রেখে দিয়েছি। তো এখন মোটামুটি এই যে ঘরটা মুছলে হয়ে যাবে নিচের কাজ। তো চলো ঘরদোরগুলো একটু মুছে নিই। এই যে গোছালাম, প্রতিদিন মানে এইগুলো ভালো করে প্রতিদিন আমাকে গোছাতে হয়, অনেকটাই সময় লাগে। আর মানে কি বলবো, রাস্তাধারের বাড়ি, প্রতিদিন এই ঝাড়াঝুড়ো করে না পরিষ্কার করলে না নোংরা পড়ে যায়, ধুলো পড়ে যায়। আমার বোঁথাটার অবস্থা দেখো, বোঁথাটা অনেক দিন ধরেই মানে ইয়ে করছি। তো এগুলো তাও খুলে গেছে, এটা অন্য রকম ছিল, কিন্তু এখনই মোছাটা ভালো হয়। চলো মুছে নিই। তো বন্ধুরা এখন বাজে 1:55 মতো। এখন আমি এই যে স্নান করে এলাম, তো এখন রান্না বসাবো, তারপর খাবো। আজকে তো এখন আতপ চালের ভাত রান্না করব। তো সকালে শুধু চা বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো চলো, অনেক কিছু কাচলাম, আর কালকেও কাচবো বলে সব ভিজিয়ে রেখে দিলাম। নতুন করে মানে সব কিছুই পরিষ্কার করতে হলো, এত নোংরা হয়ে গেছিলো সব। কালকে সব পরিষ্কার করে মুছে টুছে রেখেছিলাম, যে আজকে কামান আছে, আজকে বেশি কাজ করব না, কালকে সব ওই জন্য সব কিছু করে রেখেছিলাম। কিন্তু আমার ব্যাড লাক যে কালকে এত ঝড় বৃষ্টি, মানে কালকের বৃষ্টিটাও অতিরিক্ত হয়েছে, যার জন্য সব মানে উপরের ঘরে সব ছাটে, জলের ছাটে সব নোংরা হয়ে গেছিলো। নতুন করে সব আবার মুছে আসলাম, নিচের ঘরও তাই, সব সিঁড়ি আবার ডাবল করে মুছলাম। চলো এখন রান্না করে নিই। এই যে শ্যাম্পু ট্যাম্পু করলাম, অনেক দিন পর চুলে শ্যাম্পু করলাম। আবার এই মাথার চুলের অবস্থা যা খারাপ হয়ে গেছিলো। তো চলো এখন রান্না বসাই, পরে দেখা হচ্ছে, টাটা। তো এই যে আজকে আতপ চালের ভাত রান্না হচ্ছে, আলু কলা সেদ্ধ দিয়ে, আর এখানে কাঁচা বাদাম আছে, ঘি দিয়ে ভাজা হবে।